আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি, সেটা হলো সালাদ। সালাদ কেন গুরুত্বপূর্ণ? আমাদের প্রতিটি ক্ষেত্রে সালাদ এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি চিন্তাও করতে পারবেন। আপনি হয়তো খুব সহজেই সালাদকে ছেড়ে দিচ্ছেন, কিন্তু ছেড়ে দিয়ে নিজের ক্ষতিটাই আপনি ডেকে নিয়ে আসছেন। কারণ আপনার মধ্যে হতাশা জাগ্রত করছে এই সালাত না পড়ার কারণে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং সাথে সালাত আদায় করো এবং ক্ষমা প্রার্থনা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তিনি হতাশাগ্রস্ত হতেন, তখনই তিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, হে বিলাল, তুমি আজান দাও, যাতে আমাদের মধ্যে শান্তি ফিরে আসে। তাই আপনি যখনই উদ্বিগ্ন হবেন, হতাশায় থাকবেন, চিন্তিত থাকবেন, ডিপ্রেস থাকবেন, তখনই আপনি ওযু করে 2 রাকাত নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে যান। দেখবেন আপনার মনে শান্তি এবং প্রশান্তি ফিরে আসবে। আপনার মনোবল বৃদ্ধি পাবে, আপনার আত্মা তৃপ্ত হয়ে, এবং সালাত আদায়ের মাধ্যমে আপনার দৃঢ়তা ফিরে আসবে। মানসিক রোগে আক্রান্ত এই জাতিকে অবশ্যই মসজিদে ফিরে যেতে হবে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করতে হবে। আমরা যদি এই কাজ না করি, তবে আমাদের অশ্রু আমাদের চোখে ভাসিয়ে রাখবে, দুঃখ বেদনা আমাদের স্নায়ুকে ধ্বংস করে দিবে। প্রতিদিন 5 ওয়াক্ত সালাত একনিষ্ঠভাবে আমাদের আদায় করতে হবে, যাতে করে আল্লাহ তাআলার যে মহান কল্যাণ সেটা আমাদের মধ্যে ধাবিত হয়। আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আমাদের প্রতিপালকের দরবারে আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে যদি আমরা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করি। সালাত আমাদের অসুস্থতার জন্য এক মহা শক্তিশালী ঔষধ। কেননা সালাত আমাদের অন্তরের ঈমান সঞ্চারিত করে, এটাকে আরো মজবুত করে, আরো দৃঢ় করে। যারা মসজিদে গিয়ে সালাত আদায় করতে চান না বা সালাত থেকে দূরে থাকেন, তাদের জন্য রয়েছে অসুখ, দুর্দশা, দুর্ভোগ এবং বিষাদময় জীবন। তাদের জন্য ধ্বংস অনিবার্য এবং আল্লাহ তাআলা তাদের আমলকে বাতিল করে দিবেন। তাই আমাদের উচিত ধৈর্যের সাথে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করা। এবং আপনি হয়তো চিন্তা করেন যে আমি নামাজ পড়তে গেলে অনেক সমস্যা হয়, যে মনোযোগ থাকে না, মনোযোগ দিতে পারি না, নামাজের সময় বিভিন্ন ধরনের চিন্তা আসে। আসুক, তাতে কি, অ্যাটলিস্ট আপনি তো বলতে পারবেন যে হে আল্লাহ, আমি তো দাঁড়িয়েছিলাম তোমার নামাজ আদায়ের জন্য। আপনি তো একটু সিলাও ধরতে পারবেন, তাই না? তাই আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে আপনি আপনার পরিবারের সবাইকে নিয়ে সালাত আদায় করতে পারেন। তো আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং মনে রাখবেন যে আপনি যদি একটা ভালো কাজের উৎস কাউকে দেন এবং সেই লোকটা যদি ভালো কাজ করে, সে যে পরিমাণ সওয়াব পাবে, আপনিও সেম তার সমপরিমাণ সওয়াব লাভ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।